আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে। সো ফ্রেন্ড, ইতিমধ্যেই আপনারা টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে জানতে পেরেছেন যে আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত আমরা আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা পেপ্যালের মাধ্যমে ডোনেশন পেজ বা ডোনেশন লিঙ্ক তৈরি করতে পারেন। আর এই ডোনেশন পেজ বা ডোনেশন লিঙ্কের মাধ্যমে যে সকল কাজ হয় সেটা আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক্সপ্লেন করব। সো প্রথমে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের অলরেডি থাকা একটি ডোনেশন পেজ ডিলিট করতে পারি এবং পরবর্তীতে আমরা কিভাবে সেম আরেকটা ডোনেশন পেজ তৈরি করতে পারি। তাহলে চলুন আর কথা বলবো না, সরাসরি চলে যাব আমাদের মূল টিউটোরিয়ালে। প্রথমত আপনারা আপনাদের পেপালে লগ ইন করে নেবেন। যেহেতু এটা আমার বিজনেস অ্যাকাউন্ট, সেই জন্য এটার এনভায়রনমেন্টটা এরকম দেখাচ্ছে। যদি আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট হয় বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হয় তাহলে হয়তো বা এনভায়রনমেন্টটা অন্যভাবে দেখাবে। বাট আমাদের এই প্রসেসিংগুলো দুটির ক্ষেত্রে সেম। প্রথমত আপনারা দেখবেন যে বিজনেস টুলস আপনাদের ড্যাশবোর্ডে আছে কিনা। যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হয় হয়তো বা না থাকতে পারে। যদি না থাকে সরাসরি আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন এবং প্রোফাইল থেকে প্রোফাইল সেটিংয়ে, এবং প্রোফাইল সেটিংয়ে গেলে আপনারা হয়তো বিজনেস টুলস নামে একটি অপশন পেয়ে যাবেন এবং এইখান থেকে আপনারা বিজনেস টুলসে যাবেন এবং বিজনেস টুলসের মাধ্যমে আপনি ডোনেশনের যেই অপশনটি আছে সেই অপশনটি নিচে স্ক্রল করলেই অ্যাকসেপ্ট পেমেন্টসে পেয়ে যাবেন। আর যদি না পান, জাস্ট সার্চ বারে সার্চ করবেন ডোনেশন লিখে সার্চ করলে আপনি ডোনেশনস এর অপশনটা পেয়ে যাবেন এবং এইখান থেকে যখনই আপনি ক্লিক করবেন তখনই মূলত আপনাদেরকে আপনার ডোনেশন পেজ ক্রিয়েট করার জন্য জার্নিটা স্টার্ট করতে বলবে এবং এইখানে সকল ধরনের বিষয়গুলো আছে। আপনারা চাইলে নিচের বিষয়গুলো একটু দেখে নেবেন। আমি সময় স্বল্পতার কারণে সকল বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি না এখানে, কারণ যেই মেজর প্রসেসগুলো আছে সেগুলোই মূলত আমি দেখাবো। এরপরে আমরা সরাসরি যাব গেট স্টার্টেড। যখনই আমরা গেট স্টার্টেডে যাব এবং পরবর্তী পেজ যখন আমাদের আসবে, তখন যদি আমাদের অলরেডি একটি ডোনেশন পেজ তৈরি করা থাকে পেপালে, তখন সেটাও চলে আসবে। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি একটি ডোনেশন পেজ এখানে আছে এবং যেটা অ্যাক্টিভ করা। আমি সর্বপ্রথম এটাকে ডিলিট করে দেব। আমি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেগুলো আমরা পরবর্তীতে বলবো। জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট ডিলিট। সো ফ্রেন্ড, ডিলিট হয়ে গেল। এখন জাস্ট আমি যদি গেট এ লিংকে ক্লিক করি তাহলে আমরা নতুন আরেকটা ডোনেশন পেজ তৈরি করতে পারবো। আমি জাস্ট একসাথে আপনাদেরকে ডিলিট এবং ক্রিয়েট দুইটি বিষয় দেখানোর জন্য আমার যেই অলরেডি একটা ডোনেশন পেজ তৈরি করা ছিল সেটা ডিলিট করেছি। এখন জাস্ট আমি গেটে লিংকে ক্লিক করব এবং গেটে লিংকে ক্লিক করার পর আপনারা ঠিক এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এইখানে মূলত আপনারা প্রথমত দুইটি ভিউতে দেখতে পাবেন যে আপনাদের ডোনেশন পেজটি এখন বর্তমানে কিরকম লুকে আছে, যেটা বাই ডিফল্ট করে দেয়া আছে। প্রথমে দেখেন যে আমরা প্রথম স্টেপে আছি এবং এইখানে বলা আছে যে সেট আপ ইউর ডোনেশন পেজ। আমাদের পেজটা সেট আপ করতে বলছে। আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে কোডিং হেল্পার এবং আমাদের ডিসপ্লে লোগোটা অলরেডি দেয়া আছে। যদি না থাকে আপনারা ডিসপ্লে লোগোটা এখান থেকে আপলোড করে দিতে পারবেন। এরপরে আপনারা ডিসপ্লে লোগোটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড এ ইমেজ টু ইউর ডোনেশন পেজ। আপনি চাইলে যখনই এখানে ক্লিক করবেন তখনই এই যে ইমেজ প্রিভিউতে আপনারা কভার পেজ লাগাতে পারবেন। আমি জাস্ট আপলোড ইমেজে ক্লিক করলাম এবং এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক টু ব্রাউজারে ক্লিক করলাম। এখান থেকে চাইলে আমি দিতে পারি, অথবা আমার অলরেডি এখানে দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি দেয়া আছে। আমি জাস্ট এখান থেকে একটি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছাড়বো। জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম এবং ড্র্যাগ এন্ড ড্রপ করে দেওয়ার পর আমি জাস্ট সেভ এ ক্লিক করব এবং সেভ এ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটটা ঠিক এরকম দেখাচ্ছে। এখন আমরা নিচের দিকে এখানে আসব এবং আসলে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে যে কোনো একটা মেসেজ এখানে দিতে পারি যে আমরা আসলে কোন ধরনের মেসেজ দিতে চাচ্ছি।
যে আমাদেরকে ডোনেশনটা করবে তারা মূলত কিসের ভিত্তিতে করবে এরকম একটি মেসেজ বা স্লোগান আমরা এখানে অ্যাড করে দেব। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি স্লোগান অ্যাড করেছি এবং এখানে জাস্ট আছে কোডিং ইজ মেকিং কোডিং এডুকেশন এন্ড অ্যাক্সেসিবল ফর অল, ক্রিয়েট এ মোর ডিভার্স টিচ ইন্ডাস্ট্রি বাই সাপোর্টিং আওয়ার মিশন। মূলত আমরা যেহেতু কোডিং নিয়ে কাজ করি এবং কোডিং একটা কমিউনিটি তৈরি করতে চাচ্ছি, সেহেতু আমি জাস্ট এই মেসেজটা এখানে পাস করে দিলাম। এরপরে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কারেন্সিটা সিলেক্ট করব। আমি আসলে ইউরো রাখতে চাচ্ছি না, আমি সরাসরি ইউএসডি তে এটা কনভার্ট করে নেব। জাস্ট আমি এখান থেকে ইউএসডি তে কনভার্ট করব। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে এখানে ইউএসডি আছে, আমি ইউএসডি তে কনভার্ট করে নিলাম। এরপরে নিচে আছে আপনি চাইলে এখান থেকে এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে 3 অপশন তৈরি করতে পারেন যে এই 3টার বেশি অপশন হবে না, বা আদার থাকলে আদার থাকবে। আমি জাস্ট এখান থেকে সিম্পল এনি অ্যামাউন্টে দিয়ে রাখলাম, যে ডোনেশন করবে সে যে কোনো অ্যামাউন্টে আমাকে ডোনেশন করতে পারবে। এরপরে জাস্ট আমরা সবকিছু আমরা সেম ভাবে রাখবো এবং এখানে ঠিক যেরকম ডিফল্ট আছে সেরকম ভাবে রেখে কন্টিনিউতে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আমরা সবকিছু আগের মতো রেখেই সরাসরি ফিনিশডে ক্লিক করব। সো ফিনিশডে ক্লিক করার পর আমরা যদি চাই তাহলে প্রিভিউ দেখতে পারি। আমি সরাসরি প্রিভিউতে ক্লিক করলাম, প্রিভিউতে ঠিক এরকম দেখাচ্ছে আমাদের ডোনেশন পেজটা। সো আমার কাছে মোটামুটি ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সো ফ্রেন্ড এরপরে আপনারা যদি চান তাহলে এখান থেকে এডিটও করতে পারেন। আর আমি যদি এডিটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পুনরায় আমাদেরকে সেম পেজে নিয়ে এসেছে এবং এখান থেকে আমি চাইলে কাস্টমাইজ করতে পারি। সো আশা করি বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আছে গেট লিংক, আমি চাইলে এখান থেকে লিংকটা নিতে পারি। আমি আমার লিংকটা নিয়ে নিচ্ছি এবং নিয়ে আমি যদি নতুন একটা উইন্ডো ওপেন করি এবং উইন্ডোতে আমি পেস্ট করি জাস্ট, তাহলে আমরা আমাদের আউটপুটটা খুব ক্লিয়ারলি দেখতে পাবো। এবং আপনি যখনই কোনো জায়গা থেকে ফান্ড রাইজ করতে যাবেন তখনই আপনারা আপনাদের এই লিঙ্কটার মাধ্যমে ফান্ড রাইজ করতে পারেন এবং এর ক্ষেত্রে আরো অনেকগুলো সুবিধা আছে, সেগুলো আপনারা হয়তোবা যখন কন্টিনিউ করবেন তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।